আমার আম্মা জান বড় সাহেবের কাছে গেছিল টাকার জন্য। কি করছিল জানোস? কি করছিল জানো? আমার আম্মা জানবে কি করছিল। আমি জানি করতে পারবো না, করতে পারবো না। এই বাবা, আমার এখন অনেক টাকা, বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা জানবে। তবু আমার আব্বা জ্বালা আসে না। তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র অনলি ওয়ান মেগাস্টার। আমার দৃষ্টিকোণ থেকে তার মতো মেগাস্টার আজীবন মানে আজ পর্যন্ত তার মতো অভিনেতা বাংলাদেশের মাটিতে আমি জন্ম নিতে দেখি নাই। যদিও এখন শাকিব খান অভিনয় করছে, নিজেকে নিজেই মেগাস্টার ঘোষণা করছে, কিন্তু প্রকৃতপক্ষে মেগাস্টার হতে যে কোয়ালিটি থাকা লাগে সেটা প্রকৃতপক্ষে মান্নার ভিতরেই ছিল। তো মান্নারকে নিয়ে আমি আজকে ভিডিওটি করতে যাচ্ছি। আর মান্নার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, অর্থাৎ তিনি আসলাম তালুকদার হলেও তার সিনেমা জগতে তার নাম হয়েছে মান্না। তো তার জন্ম হয়েছে 14 এপ্রিল 1964 সাল, জন্মস্থান কালিহাতী, টাঙ্গাইল। তিনি কর্মজীবন একজন বড় মাপের অভিনেতা বাংলাদেশের, আর পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন বিভিন্ন সিনেমার। শিক্ষাগত যোগ্যতা তিনি টাঙ্গাইল থেকে স্থানীয় অর্থাৎ প্রাইমারি, হাই স্কুল এবং এইচএসসি পাশ করার পর ঢাকা কলেজে অনার্স মাস্টার্স করেন। জীবনসঙ্গী শেলি কাদের শেলি, অর্থাৎ শেলি মান্না তার স্ত্রীর নাম। সন্তান একটি মাত্র সন্তান সিয়াম ইলতিমাস আছে মান্নার একমাত্র ছেলে। আর মান্নার পিতার নাম ছিলেন SM নুরুল ইসলাম তালুকদার, আর মাতার নাম ছিলেন হাসিনা তালুকদার। মান্নার চলচ্চিত্রের তালিকা: মান্না 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, অর্থাৎ 300 সিনেমার উপরে, 3 শতাধিক মানে 300-এরও বেশি সিনেমা অভিনয় করেছেন। তার সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে কাশেম মালার প্রেম, আম্মা জান, বীর সৈনিক, লুটতরাজ, শান্ত কেন মাস্তান, আব্বাস জান, কষ্ট, 2 বধূ 1 স্বামী, স্বামী স্ত্রীর যুদ্ধ, কাবুলিওয়ালা অন্যতম। আর মান্না একজন কৃতি অভিনেতা ছিলেন বাংলাদেশ অর্থাৎ বাংলা চলচ্চিত্রের, ঢাকার চলচ্চিত্রের। তাকে আসলে আমার দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছে বাংলাদেশের অনলি ওয়ান মেগাস্টার মান্না। তো আমার মান্না ভাই ছোটোবেলা থেকে সিনেমা দেখেছি, প্রচুর সিনেমা দেখেছি তার। আর এই সিনেমা দেখার অনেক কাহিনী আছে। ছোটোবেলায় এই সিনেমা দেখার জন্য আমাদের গ্রামে না, সারা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে তখন VCR ভাড়া করা হতো। এটি 90 সালের পরের থেকে, এবং 2003-4 সাল পর্যন্ত এই VCR চলেছে। তো যখন VCR নিয়ে আসতো কেউ একজন গ্রামে ভাড়া করে মুভি দেখার জন্য, আমরা সারা রাত জেগে, বিশেষ করে শীতের দিনে সারা রাত জেগে সিনেমা দেখতাম। বিশেষ করে মান্নার সিনেমা হলে কথাই থাকতো না। আমি মান্নার ভীষণ একজন ভক্ত, ভীষণ ফ্যান। তো মান্না তার অনেক সিনেমা করেছেন, আর এই সিনেমা জগৎ করতে গিয়ে তার মানে জীবনে তিনি অনেক পুরস্কার পেয়েছেন মান্না। তো তার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এখানে আমি তুলে ধরছি বা বলছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 1 বার, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 3 বার, বাচসাস পুরস্কার পেয়েছেন 5 বার, ইন্দো ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন 1 বার। এছাড়া তিনি আরও অনেক পুরস্কার পেয়েছেন, যেগুলো এখানে ছোটোখাটো পুরস্কার পেয়েছেন, যেগুলো এখানে বলছি না। তো তিনি আসলে ক্ষণজন্মা কিন্তু অনেক প্রতিভা নিয়ে জন্ম নিয়েছিলেন। তিনি প্রকৃত বিশেষ করে অ্যাকশন হিরো। আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব, আমি অন্যায়ের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই, আমি মুসা ভাই। নাই তার সময় মান্নার ধারের কাছে কেউ নাই এদিক থেকে। তবে মান্নার কিছুটা সেবা আমি অভিনেতা জসিমের মধ্যে পেতাম। তিনিও একজন বড় মাপের অভিনেতা ছিলেন এবং 80-90 দশকের একজন বড় মাপের নায়ক ছিলেন। যাই হোক, মান্না তো বেশি দিন বাঁচেননি, 2008 সালে মারা গিয়েছিলেন। তো 43 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। 2008 সালে 17 এপ্রিল এই পৃথিবী ছেড়ে তিনি চলে যান। সৃষ্টিকর্তার অকালে তাকে নিয়ে যান। উনি হার্ট অ্যাটাক করে মান্না 2008 সালে মারা যান। আসলে খুবই কষ্টদায়ক একটা বিষয়। আমি তখন ইন্টারমিডিয়েট পাশ করে খুলনায় পড়াশুনো করতাম ভর্তির জন্য, অ্যাডমিশনের জন্য। তো তখন মান্না ভাই মারা গিয়েছিলেন। আমার এখনও মনে পড়ে, আমার ভীষণ খারাপ লেগেছিল যে মান্না ভাই এভাবে মারা যাবে। আমি তার একজন ভীষণ ভক্ত ছিলাম, এখনও আছি। আমি মাঝে মাঝে মান্না ভাইয়ের সিনেমার যে করুণ টোনগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সেই টোনগুলো আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে মাঝে মাঝে শুনি। আর মান্না ভাই অতীতের যে সিনেমা করেছেন তার থেকে কিছু অংশ দেখি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।